আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে রাসূল আপনি স্মরণ করেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আইয়ুব অসুস্থ হয়ে গেল, তার গায়ে যখন পোকায় বাসা বাঁধলো, পোকায় ধরে গেল, বিপদ আমি যখন তার সঙ্গী করে দিলাম, তখন সে ধৈর্য ধারণ করলো। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ আমি অসুস্থ হয়ে গিয়েছি, আপনি দয়াবান, আপনি আমাকে সুস্থতা দান করেন। আমি আইয়ুবকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিলাম, সে ধৈর্য ধারণ করলো। আমি আইয়ুবকে তার সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দিলাম, সে ধৈর্য ধারণ করলো। এমনকি সে অসুস্থ থাকতে থাকতে শরীর যখন পচন ধরে গেল, সে ধৈর্য ধারণ করলো। মানুষ তাকে জঙ্গলে পাঠিয়ে দিল, সে ধৈর্য হারা হলো না। অবশেষে যখন একদিন 2 দিন না, কোনো বর্ণনা এসেছে 12 বছর, কোনো বর্ণনা এসেছে 18 বছর একাধারে, যখন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পোকা ধরে গেল, একে একে তার জিহ্বার মধ্যে পর্যন্ত যখন কিরি ধরে গেল, এবার সে আল্লাহর নাম জপতে পারতেছে না, তখন আল্লাহর কাছে ডেকে বলল, আল্লাহ একে একে আমার জিহ্বাটা পর্যন্ত নিঃশেষ হয়ে যাচ্ছে, তোমাকে আমি সুন্দরভাবে ডাকতে পারি না। আয় আল্লাহ, আমি ধৈর্য ধারণ করি, তোমার কাজের উপরে আমি সন্তুষ্ট, কিন্তু আমি তোমাকে ডাকার মতো আমার জিহ্বা নাই, মুখ নাই, তুমি দয়া করে আমাকে ডাকার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা তার ডাক শুনে আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা বললেন যে আমি তার ডাকে উত্তর দিলাম, প্রতি উত্তর করলাম, এবং তার অসুস্থতা নিবারণ করলাম, তার সম্পদ দিলাম, তার পরিবার দিলাম, সব কিছু আগের মতো ফিরিয়ে দিলাম। আর এটা এজন্য হয়েছে, সে ধৈর্য ধারণ করেছে, ধৈর্য হারা হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ধুলাশাদুকা হোসাইনিয়া নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা ও মসজিদের উন্নয়ন কল্পে এবং দস্তারবন্দি উপলক্ষে 3 দিন ব্যাপী 35তম ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনের উদ্বোধক সভাপতি প্রধান অতিথি মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমাদেরকে ভালো রেখেছেন কে? আওয়াজ দিতে হবে। আমাদেরকে ভালো রাখার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? তাহলে আমরা সদা সর্বদা কার প্রশংসা করব? সেই আল্লাহর জন্য একবার শুকরিয়া তান করি, আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। কি বলেন, ঠিক কিনা? তো সেই আল্লাহর জন্য আমরা শুকরিয়া তান আবারও করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা সূরাতুল আলে ইমরানের 200 নম্বর আয়াত থেকে কিছু কথা বলবো। সময় খুবই সংক্ষিপ্ত, কিন্তু আলোচনাও সংক্ষিপ্ত। আমাদের কাজ হলো শুনবো কম, মানবো বেশি। পারবো না ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। তো আসুন আমরা কোন রকম ভূমিকা ছাড়া আমাদের আলোচনায় ঢুকি। দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আলে ইমরান, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্ববহ একটি সূরা হলো সূরাতুল আলে ইমরান। এই সূরার পড়তে পড়তে আল্লাহ তাআলা অনেক দিক নির্দেশনা রেখেছেন, অনেক মেসেজ আমাদের জন্য রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতের মধ্যে মুসলিম উম্মতের জন্য, বিশ্ববাসীর জন্য কিছু দিক নির্দেশনা রেখেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মর্ম কথা হলো, মানুষ সফলতা চায়। কি বলেন, সফলতা চায় কিনা? মানুষ সফল হতে চায়। তার ব্যক্তি জীবন থেকে তার আন্তর্জাতিক জীবন পর্যন্ত সে সফল হতে চায়। ক্যারিয়ার সফলতা চায়, তার ব্যবসায়িক সফলতা চায়, তার ধর্মীয় জীবনের সফলতা চায়, জাগতিক সফলতা চায়, পরকালীন সফলতা চায়। তো আল্লাহ তাআলা এখানে সফলতার বিষয় ফুটিয়ে তুলেছেন। তিনি বুঝাতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সফলতার মূল কি হবে, সফলতার মানদণ্ড কি হবে, সেটা নিয়ে আল্লাহ তাআলা এখানে আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা বলতে চাইলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, ও ঈমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, 4 গুণওয়ালা মানুষ, 4টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, তাহলে ওই ব্যক্তি দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। সুবহানাল্লাহ। এই 4টা গুণ কি কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শুনো, ইসবিরু, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো,
সবর এটা অন্যতম মুমিনদের জীবনের অন্যতম একটা গুণ, অন্যতম একটা গুণাবলী। যেই সবর ছাড়া একজন মুমিন তার জীবন পূর্ণাঙ্গভাবে গঠন করতে পারে না। এই সবর সম্পর্কে আল্লাহ তাআলা প্রথমেই বলছেন ইসবিরু, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। মুফাসসিরিনে কেরামগণ তাফসীর ইবনে কাসির সহ তাফসীর মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসীরের গ্রন্থের মধ্যে এসেছে সবরের কয়েকটা স্টেপ রয়েছে। সবর শব্দের শাব্দিক অর্থ হলো ধৈর্য ধারণ করা, কষ্ট সহিষ্ণু হওয়া, অর্থাৎ খারাপ পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করা, এটাকে বলা হয় সবর। কিন্তু আমরা সাধারণত বুঝি সবর মানে হলো যে একজন আমাকে একটা ঘুষি দিয়েছে, থাপ্পড় দিয়েছে, তাকে আবার দ্বিতীয়টার জন্য আমার নিজেকে পেতে দেওয়া, এটার নাম সবর না। এটার নাম সবর না। যে কেউ অন্যায়ভাবে আপনার উপর আক্রমণ করলো আর আপনি সেটা প্রতিবাদ না করে, প্রতিহত না করে আপনি আরেকটা খাওয়ার জন্য রেডি হয়ে থাকলেন, তাকে করার সুযোগ দিয়ে দিলেন, এটাকে সবর বলা হয় না। বরং সবর বলা হয় আপনি স্থান কাল পাত্র ভেদে অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে আপনি এটাকে যথাযথভাবে প্রতিহত করার নামই হলো সবর। আবার সবরের কয়েকটা পর্যায় রয়েছে। উলামায়ে কেরামগণ বলেন সবরের 3টা পর্যায় রয়েছে। কয়টা? আওয়াজ দিতে হবে, কয়টা? 3টা পর্যায় রয়েছে। একটা পর্যায় হলো আসবরু আলা তাআতিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন 1 নাম্বার সবরের পর্যায় হলো যে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে, রাসূলের আনুগত্যের ক্ষেত্রে সবর করা। আমরা যখন ইবাদত বন্দেগী করি, ইবাদতের মধ্যে সবরের সাথে লেগে থাকা। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের সবর নাই। রোজা রাখি, রোজার মধ্যে আমাদের সবর নাই। নামাজের ভিতরে আমরা যখন দাঁড়াই তখন কিভাবে তাড়াতাড়ি নামাজ শেষ হবে এরকম তাড়াহুড়া আছে না নাই? বলেন আছে না নাই? এই যে আমাদের অধৈর্যহীনতা, সবরহীনতা, মুফাসসিরিনে কেরামগণ বলেন না না, তুমি সবর ধৈর্য ধারণ করবা মানে হলো আসবরু আলা তাআতিল্লাহি ওয়া রাসূলি, অর্থাৎ তোমার ইবাদতের মধ্যে আনুগত্যের ক্ষেত্রে তোমার সবর লাগবে। তোমার ইমানের উপর অটল অবিচল থাকার ক্ষেত্রে তোমার সবর লাগবে। যেই সবর শিক্ষা দিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যেই সবর শিক্ষা দিয়ে গিয়েছেন জামানার প্রত্যেকটা নবী রাসূলরা সবর শিক্ষা দিয়ে গিয়েছেন। এজন্য আমরা দেখি ইমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে অনেক নবীরা বিভিন্ন রকম কষ্ট নির্যাতন তারা সহ্য করেছেন। অনেক সাহাবায়ে কেরাম তারাও কষ্ট সহ্য, নির্যাতন সহ্য করেছেন। কি বলেন, করেছেন কিনা? আওয়াজ দেন, করেছেন কিনা? অনেক নবী রাসূলরা কষ্ট সহিষ্ণু ছিলেন এবং তাদের উপর অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, তারপরেও তারা ঈমান হারা হন নাই। আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই জামানার শ্রেষ্ঠ যেই জালেম ফেরাউন, এই ফেরাউনের স্ত্রী আসিয়া, সে মুসলমান ছিল। যখন সে ঈমান আনয়ন করলো, তার ঈমান আনয়নকে কেন্দ্র করে তার স্বামী তাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, জুলুম করেছে, যে সে যেন ইসলামকে পরিহার করে, ইসলামকে সে যেন ছেড়ে দেয়। কিন্তু এত কষ্ট নির্যাতন সত্ত্বেও সে ইসলাম পরিহার করেন নাই, ঈমান পরিহার করেন নাই, তাওহীদ বিল্লাহ পরিহার করেন নাই। আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের মধ্যে ফেরাউনের স্ত্রীর ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসী শোনো শোনো, তোমাদের কাছে আমি একটা দরবে মেসাল উপস্থাপন করছি। আমি তোমাদের সামনে উপমা পেশ করছি যে একজন মানুষ, সে ফেরাউনের ঘরে থাকা সত্ত্বেও, পৃথিবীর শ্রেষ্ঠ জালেমের ঘরে থাকা সত্ত্বেও সে কিভাবে ঈমানের উপর অটল ছিল, অবিচল ছিল। এই ব্যাপারে আল্লাহ তাআলা মেসাল পেশ করছেন।
ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, বিশ্ববাসীর সমস্ত মানুষের জন্য এটা উপমা। তুমি যেই পরিস্থিতি থাকো না কেন, তোমার জন্য ঈমানের উপর অটল থাকা, অবিচল থাকা, এটা তোমার জন্য আবশ্যক। সুতরাং আসিয়ার জীবনী থেকে আমরা যদি একটু ঘাটাঘাটি করি, দেখি যে কঠিন সময়েও সে আল্লাহর উপর থেকে ঈমান সামান্য সময়ের জন্য বিচ্যুত হয় নাই। সুবহানাল্লাহ। ফলশ্রুতিতে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, যখন আসিয়ার উপর অকথ্য নির্যাতন নিপীড়নের স্টিমরুলার চালানো হলো, ফেরাউন যখন তার সভাসদ বৃন্দকে ডাকলো, ডেকে বলল, তোমরা আসো আসো, আমার স্ত্রীকে প্রকাশ্যে জনসম্মুখে আমি শাস্তি প্রদান করব। তাকে সবার সামনে উলঙ্গ করা হলো। নাউজুবিল্লাহ বলেন। সবার সামনে উলঙ্গ করে যখন তার শরীরে আঘাত করা হলো, ক্ষত বিক্ষত করে দেয়া হলো, সে এই অপমান নির্যাতন আর সইতে না পেরে সে আল্লাহর কাছে ডেকে ডেকে বলতে লাগলো, আয় আল্লাহ, ইয়া রাব, ও আমার মালিক, দেখো দেখো, আমি ঈমান আনার কারণে, তোমার উপর তাওহীদ রাখার কারণে আজকে আমার উপর কিরকম অত্যাচার, জুলুম, নির্যাতন করা হচ্ছে। আল্লাহ, আমি আর সইতে পারছি না। আপনি আমার জন্য আপনার জান্নাতে, আপনার পাশে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যখন এটা ডেকে বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও যাও, দেখো আমার বান্দি, সে এত জুলুম নির্যাতনের মুখেও সে ঈমান হারা হয় নাই। আমি আল্লাহ আসিয়ার প্রতি খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। তার জান্নাতে তার যেই ঘর তার জন্য বরাদ্দ করা হয়েছে, তার জন্য যেই ঘর বানানো হয়েছে, যাও এটা নিয়ে যাও, তার সামনে তুমি উপস্থাপন করো। আমার বান্দি তার জান্নাতের বালাখানা দেখতে দেখতে সে দুনিয়ার জমিন থেকে আমার কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এমন একজন মহিয়সী নারী ছিল, সে দুনিয়ায় থাকতেই আল্লাহর কাছে চেয়ে সে জান্নাত লাভ করে গেছে তার সবরের কারণে। এজন্যই শিল্পীরা কত সুন্দর করে বলে, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। কোরআনের আয়াতটাই তারা সুরের মাধুরী মিশিয়ে তারা বলেছে। আল্লাহ তাআলা তার ডাক শ্রবণ করেছে এবং তার জন্য ঘর নির্মাণ করেও দিয়েছে। তাহলে আমরা পাইলাম সবর করার পরিণতি স্বরূপ আসিয়া, সে একজন কাফিরের ঘরে থাকা সত্ত্বেও, বেঈমানের ঘরে থাকা সত্ত্বেও সে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে দুনিয়া থেকে গেল। সুতরাং এটাই সবরের অন্যতম একটা ফায়দা। বলতেছিলাম সবরের তিনটা পর্যায়। এক নাম্বার পর্যায় হলো আসসবরু আলা তাআতিল্লাহি ওয়া রাসূলি। দুই নাম্বার পর্যায় হলো আসসবরু আন ইজতিনাবিল আওয়ামিরি ওয়ান নাওয়াহি। অর্থাৎ সবর হলো খারাপ কাজ, গুনাহ পরিহার করার মাধ্যমে সবর করা। গুনাহ পরিহার করার মাধ্যমে সবর করা। আমরা মানুষ, আমাদের মনে অনেক রকম গুনাহের উদ্রেক আমাদের ভিতরে আসে। কি বলেন, আসে কিনা? বলেন আসে কিনা? আমরা মানুষ, আমাদের মনের ভিতরে অনেক রকম গুনাহের কামনা বাসনা তৈরি হয়। কিন্তু উলামায়ে কেরাম বলেন যে তুমি তোমার গুনাহকে, তোমার রিপুকে, তোমার আত্মাকে এই গুনাহ না করে সবর করা, এটাও সবরের অন্যতম একটা প্রকার। আসসবরু আলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন জায়গায় বলেছেন। অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে সবর করা। আপনার আমার অন্তর মনে চাচ্ছে গুনাহ করতে,
কিন্তু গুনাহ না করে আপনি সবর করা, যে না না কোরআন নিষেধ করেছে, হাদিস নিষেধ করেছে, সুতরাং আমি এই গুনাহ করতে পারি না, এটাই হলো সবরের দ্বিতীয়তম প্রকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। হাশরের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে অন্যতম এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন দাআতহু যাতু হাসাবিন ওয়া নাসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। অন্যতম এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে কোনো উচ্চবংশীয় নারী তাদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করা সত্ত্বেও সে আল্লাহর ভয়ে সে সেটা থেকে বিরত থেকেছে। এই যে আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকা, এটাও সবরের আওতাভুক্ত। আপনি সবর ছাড়া এটা অর্জন করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, বনি ইসরাইলের এক লোকের কথা, কিফিল নামের এক আবেদের কথা, এক লোকের ঘটনা বর্ণনা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা একবার না দুইবার না 7 বার আমি শ্রবণ করেছি। যে বনি ইসরাইলের এক লোক ছিল, কিফিল নাম। এই লোক সে এত জালিম ছিল, এত খারাপ ছিল, সে মানুষকে টাকা দিত এবং বিনিময়ে সে খারাপ কাজ করত। এক মহিলা, সে অসহায় হয়ে গিয়েছে, তার টাকার প্রয়োজন, 500 দিনার দিরহামের প্রয়োজন, কোথাও সে খুঁজে পায় না। ওই কিফিলের কাছে গেল যে আমার মা অসুস্থ, আমি অসহায় হয়ে গিয়েছি, আমাকে 500 টাকা দাও। ওই কিফিল বলল, আমি তোমাকে টাকা দিতে পারি এই শর্তে যে তুমি আমার কাছে জিনায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। সে বলল, তুমি যদি আমার সাথে জিনায় লিপ্ত হও তাহলে আমি তোমাকে 500 টাকা দিব। ওই নারী সে অসহায় থাকলো, সে নিরুপায় হয়ে সে রাজি হলো। যখন খারাপ কাজের জন্য উদ্গ্রীব হলো, তখন ওই কিফিল যখন তার উপরে আরোহণ করলো, এবার মহিলাটা কান্না শুরু করে দিল, থর থর করে কাঁপতে থাকলো। কিফিল জিজ্ঞাসা করলো, তুমি কান্না করতেছো কেন? বলল যে, শোনো শোনো, আমি কখনো অন্যায়ভাবে এরকম কাজের সাথে সম্পৃক্ত হইনি, কিন্তু আজকে তুমি আমাকে বাধ্য করেছো, আমি পরিস্থিতির শিকার হয়ে পর্যায়ে এসেছি, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমাকে ছেড়ে দাও। এটা বলার পরে তার ভিতরে বাড়ি লেগেছে। সে চিন্তা করলো, মেয়েটা অসহায় হয়ে গিয়েছে, আমি তার অসহায়ত্বের সুযোগ নিয়ে এরকম অন্যায় কাজ করতে পারি না। সে অন্যায় কাজ ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো, বলল যে আমি তোমাকে টাকাটা দিয়ে দিলাম, আর তোমার সাথে জিনা করব না। এবং সে সেখানে তওবা করলো যে আমি আজকের পরে আর কখনো খারাপ কাজে পা বাড়াবো না। এবং ওই রাতেই কিফিল ইন্তেকাল করলো, মারা গেল। হাদিসের বর্ণনায় পুরা ঘটনা এসেছে। রাতের বেলা যখন মারা গেল, সকাল বেলা যখন মানুষ শুনলো কিফিল মারা গিয়েছে, এবার সবাই খুশিতে আনন্দে নাচতেছিল যে ভালো হয়েছে, একজন খারাপ মানুষ ইন্তেকাল করেছে। কিন্তু ঘটনা অন্য জায়গায়। যখন লাশ ধুয়ে যখন তার দিকে তাকানো হলো, দেখা গেল যে তার চেহারার মধ্যে নূরের আভা ফুটে উঠেছে। তার ঘরের দরজার মধ্যে লিখে দেওয়া হয়েছে, কদ গফারাল্লাহু লিল কিফল, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ সে যে রাতের বেলা অন্যায় কাজ না করে সে যে মহিলাটাকে ছেড়ে দিয়েছে এবং সে খারাপ কাজ থেকে ফিরে এসেছে, নিজেকে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যে সবরের দ্বিতীয় পর্যায় হলো যে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে নিজেকে সবর করা। আপনার মনে চাইবে যে আমি সিনেমা হলে যাই, সেখানে না যে সবর করা। আপনার মনে চাইবে খারাপ কাজ করি, সেটা না করে সবর করা। আপনার মনে চাইবে যে উলঙ্গ মহিলাদেরকে দেখি, তাদের ডান্স দেখি, তাদের রিলস দেখি, তাদের টিকটক দেখি,
এরকম মন চাইবে। আপনি যে না দেখে মনকে সান্ত্বনা দিলেন, সবর করলেন, এই সবরের জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য অনেক বেশি প্রতিদান রেখেছেন। সুবহানাল্লাহ পড়ে। সবরের সর্বশেষ পর্যায়ে আসবরু আনিল মুসিবা, অর্থাৎ বিপদ আপদের সময়, মুসিবতের সময় আপনার সবর করা। আপনার আমার জীবনে অনেক রকম মুসিবত আসবে, মুসিবতের সময় সবর করা এটা মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য। আর যে মুমিন তার জীবনে বিপদ আপদ আসবেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো শোনো, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যার কল্যাণ চান, তাকে বিপদের মধ্যে, তাকে অকল্যাণের মধ্যে আল্লাহ তাআলা নিপতিত করেন, বিপদের সম্মুখীন করেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, অন্য কিতাবের মধ্যে এসেছে, যারা মুমিন মুত্তাকি তাদের কাছে বিপদ আপদ এমন ভাবে আসবে যেমন পাহাড় থেকে পানি যেরকম ভাবে নিচের দিকে বেয়ে বেয়ে পড়ে দ্রুত বেগে, এরকম যারা মুমিন মুত্তাকি তাদের জীবনেও এরকম বিপদ আপদ আসবে একটার পরে একটা। আর তাদের কাজ হলো তারা প্রত্যেকটা বিপদ আপদে মুসিবতের সময় সবর করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? অর্থাৎ আপনার সবর করতে হবে। সবর ছাড়া আপনার জীবন মুমিন ঈমান পরিপূর্ণ হতে পারে না। এজন্য আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা ছিল, তাদের জীবনে যত রকম বিপদ আপদ মুসিবত এসেছে, তারা ঠিক ততটুকু মজবুতির সাথে সবর করেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার ঘটনা তুলে ধরেছেন, ওয়া ইযনাদা রাব্বাহু ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে রাসূল আপনি স্মরণ করেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আইয়ুব অসুস্থ হয়ে গেল, তার গায়ে যখন পোকায় বাসা বাঁধলো, পোকায় ধরে গেল, বিপদ আমি যখন তার সঙ্গী করে দিলাম, তখন সে ধৈর্য ধারণ করলো। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ আমি অসুস্থ হয়ে গিয়েছি, আপনি দয়াবান, আপনি আমাকে সুস্থতা দান করেন। আমি আইয়ুবকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিলাম, সে ধৈর্য ধারণ করলো। আমি আইয়ুবকে তার সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দিলাম, সে ধৈর্য ধারণ করলো। এমনকি সে অসুস্থ থাকতে থাকতে শরীর যখন পচন ধরে গেল, সে ধৈর্য ধারণ করলো। মানুষ তাকে জঙ্গলে পাঠিয়ে দিলে সে ধৈর্য হারা হলো না। অবশেষে যখন একদিন দুই দিন না, কোনো বর্ণনা এসেছে 12 বছর, কোনো বর্ণনা এসেছে 18 বছর একাধারে, যখন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পোকা ধরে গেল, একে একে তার জিহ্বার মধ্যে পর্যন্ত যখন কিরি ধরে গেল, এবার সে আল্লাহর নাম জপতে পারতেছে না। তখন আল্লাহর কাছে ডেকে বলল, আল্লাহ একে একে আমার জিহ্বাটা পর্যন্ত নিঃশেষ হয়ে যাচ্ছে, তোমাকে আমি সুন্দরভাবে ডাকতে পারি না। আয় আল্লাহ আমি ধৈর্য ধারণ করি, তোমার কাজের উপরে আমি সন্তুষ্ট, কিন্তু আমি তোমাকে ডাকার মতো আমার জিহ্বা নাই, মুখ নাই, তুমি দয়া করে আমাকে ডাকার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা তার ডাক শুনে আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা বললেন যে আমি তার ডাকে উত্তর দিলাম, প্রতি উত্তর করলাম, এবং তার অসুস্থতা নিবারণ করলাম, তার সম্পদ দিলাম, তার পরিবার দিলাম, সব কিছু আগের মতো ফিরিয়ে দিলাম। আর এটা এজন্য হয়েছে সে ধৈর্য ধারণ করেছে, ধৈর্য হারা হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল ধৈর্যের প্রতিদান। তো এরকম ঘটনা বললে অনেক ঘটনা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি,
যখন তিনার বাবা ইব্রাহিম তাকে জবাই করার জন্য যখন তিনার কাছে প্রস্তাব পেশ করলো, ইন্নি আরা, যে আমি ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন পিতা তার সন্তানকে বলল, ও সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, আল্লাহর হুকুমে সন্তান বলল, আপনি আমাকে জবাই করুন, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছে সেটা পালন করুন এবং আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। সন্তানের সবরের কারণে আল্লাহ তাআলা পিতা পুত্র উভয়কে এমন ভাবে কবুল করেছে, কিয়ামত পর্যন্ত তারা অনুসরণীয় অনুকরণীয় হয়ে রইল। তো বলতেছিলাম, বিপদ আপদ আসবেই, বিপদ আপদে সবর করা, ধৈর্য ধারণ করে এটা আমাদের কাজ। যদি সবর করতে না পারেন, আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, তোমাদেরকে পরীক্ষা করা হবে, পরীক্ষার মধ্যে তোমাদের উত্তীর্ণ হতে হবে, বিভিন্ন সবরের মাধ্যমে তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই আমি তোমাদেরকে কিছু বিষয়ের মাধ্যমে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, তোমাকে ভয়ের মাধ্যমে আমি পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাকে ক্ষুধার মাধ্যমে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার সম্পদ হ্রাস করার মাধ্যমে, তোমার জনসমর্থন হ্রাস করার মাধ্যমে এবং তোমার ফল ফলাদি হ্রাস করার মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, আর যারা এটা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ, তারা এই সুসংবাদ পাবে। ওয়া বাশশিরিস সাবিরিন, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা বলেন, যখন মুমিনরা, মুমিনদের উপর যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, قالوا إنا لله وإنا إليه راجعون, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে আর আমরা সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। যখন বিপদ আপদে পড়ে সে ভেঙে পড়ে না, হতাশ হয় না, সে ডিপ্রেশনে চলে যায় না। যারা মুমিন তারা হতাশ হয় না, বরং তারা সদা সর্বদা একজনের উপর ভরসা করে। তিনি কে? আওয়াজ দিতে হবে, তিনি কে? সুতরাং সেই আল্লাহর উপর যদি কেউ ভরসা করে, তাওয়াক্কুল করে, সবর করে, তার জন্য পুরস্কার আছে না নাই? বলেন, আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই যারা সবরকারী তাদের প্রতিদান হলো বিগাইরি হিসাব, অসংখ্য অগণিত, যার কোনো শেষ নাই, সীমানা নাই। অর্থাৎ আপনি সবর করবেন, সবরের জন্য আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দিবেন, দুনিয়াতেই এমন কিছু দিবেন যেটাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আখিরাতের প্রতিদান তো বাকি রয়ে গেছে। সুতরাং আমরা সদা সর্বদা সবর করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে হাত তুলে দেখাই দেন, আল্লাহ, বলেন, আল্লাহ, আমরা বিপদ আপদে সব সময় সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। বলতেছিলাম যে সবর করতে হবে। সবরের 3টা পর্যায় রয়েছে। এই 3টা পর্যায় আপনাকে আমাকে মনে রাখতে হবে। 1 নম্বর পর্যায় হলো
যে as-sabru আলা তাআতিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে সবর করা। আল্লাহ এবং রাসূল যেটা করতে বলেছে সেটা করা, কষ্ট হলেও করা। যেমন আল্লাহ বলেছে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা। নামাজ পড়তে কষ্ট আছে না নাই? বলেন, কষ্ট আছে না নাই? আছে। ভোর রাত্রে, শীতের রজনীতে আপনি ভোর রাত্রে, গভীর রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করা অনেক বেশি কষ্টের কাজ, স্যাক্রিফাইসের কাজ। আপনার ভিতরে সবর না থাকলে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন না। এজন্য আপনি যখন আল্লাহর আনুগত্যের ব্যাপারে আপনার যখন সবর অর্জিত হবে, তখন আপনি সকল কাজে আপনি সবর করবেন এবং আপনি কষ্ট হওয়া সত্ত্বেও ওই ভালো কাজটা করবেন। আবার 2 নাম্বার পর্যায় হলো as-sabru আনিল মাসিয়া, অর্থাৎ খারাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে সবর করা। আর 3 নাম্বার হলো as-sabru আনিল মুসিবা, অর্থাৎ বিপদ আপদ, খারাপ মুসিবতের সময় আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, আপনার জন্য এর চাইতে মহা বিপদ আর হতে পারে না। ওই সময় হতাশ না করে আপনি সবর করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ এই সবরের প্রতিদান এত বেশি দিবেন, এত বেশি দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য আপনার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে। কি বলেন, আসতে পারে কিনা? আপনার পরিবার জীবনের মধ্যেও আপনার বিপদ আপদ আসতে পারে, খারাপ সময় আসতে পারে। আপনি সবর করতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে ওয়ালা নাবলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম। আবার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে, অথচ আমি তোমাদেরকে পরীক্ষা করব না যে তোমরা কে মুজাহিদ এবং কে সবরকারী। অর্থাৎ আপনাকে জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই সবরের পরীক্ষার মাধ্যমেই জান্নাতে যেতে হবে। সবর যদি আপনি অর্জন না করেন তাহলে আপনার জান্নাতে যাওয়া হবে না, পসিবল না। আপনি ভালো কাজ যত বেশি করবেন আপনার উপর বিপদ আপদ তত বেশি আসবে, আবার ভালো কাজ যত কম করবেন বিপদ আপদ তত কম আসবে। এজন্য আমরা দেখি সমাজের মধ্যে যারা ভালো ফ্যামিলি, যারা সৎ ফ্যামিলি, যারা ভালো মানুষ, তাদের উপর বিপদ আপদ কম না বেশি? বলেন, কম না বেশি? যারা সুদখোর, ঘুষখোর, যারা হারামখোর, জালেম, তাদের বিপদ আপদ তুলনামূলক কম। কিন্তু যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল উপার্জন করে, হালাল খায়, তার উপর বিপদ আপদ একটার পর একটা লেগেই থাকে। আবার অসুস্থতাও লেগে থাকে, অসুস্থতার মধ্যেও সবর করতে হবে। বিভিন্ন রকম অসুস্থতা আসবে, এই অসুস্থতার মধ্যেও আপনি সবর করতে হবে। কেন? কারণ আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতার মাধ্যমে আপনার উপর থেকে গুনাহ মাফ করে আল্লাহ চান যে আমার এই বান্দাকে, এই বান্দিকে দুনিয়াতে আমি এত বেশি মুসিবত দেই, এত বেশি মুসিবত দেই, আর সে সবর করবে, সবর করবে, করতে করতে একটা পর্যায়ে আমি আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানায়া তাকে দুনিয়া থেকে নিয়ে আসব। দুনিয়া থেকে আসার সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে হলো আপনি জান্নাতে যেতে হলে, জান্নাতি হতে চাইলে আপনাকে সবর করতে হবে। অসুস্থতা আসবে, অসুস্থতা একটার পর একটা লেগেই থাকবে। অনেক সময় ফ্যামিলিতে এরকম হয় যে আপনার অসুস্থতা, আপনি সুস্থ হতে না হতে আপনার বাড়িওয়ালি অসুস্থ, তিনি সুস্থ হতে না হতে আপনার সন্তান অসুস্থ, আবার সন্তান সুস্থ হতে না হতে আপনার মা বাবা অসুস্থ। একের পর এক অসুস্থতা লেগেই থাকে। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, বরং সব সময় সবর করতে হবে একজনের উপর। তিনি কে? আওয়াজ দিতে হবে, তিনি কে? আসুন একটা আমরা তাকবীর দেই, একটু মনোযোগ আকর্ষণ করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। যাই হোক, আমার পরবর্তী আলোচক তিনি এসে গেছেন। আমার আলোচনার সারমর্ম, সারাংশ ছিল যে আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা সবর করো। আমি 4টা গুণ নিয়ে
আলোচনা শুরু করেছিলাম, একটা গুণ শেষ হয় নাই, বাকিগুলো রয়ে গেছে। যদি কখনো সময় সুযোগ হয় ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যে একটা গুণ নিয়ে আলোচনা করলাম, আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করুক। চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।